তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা ভালো আছো। আমি আজ তোমাদের বার্ষিক পরীক্ষা 2025 এর সিলেবাস অনুযায়ী তোমাদের প্রাথমিক গণিত রয়েছে 81 পৃষ্ঠা থেকে 155 পৃষ্ঠা। তো আজ আমি তোমাদের প্রাথমিক গণিত পৃষ্ঠা নং 100 নিয়ে আলোচনা করব। তো দেখো 100 পৃষ্ঠার মধ্যে রয়েছে ভগ্নাংশের যোগ। কি আছে? ভগ্নাংশের যোগ। তো আজ আমরা ভগ্নাংশের যোগ নিয়ে আলোচনা করব। তো দেখো প্রথমে একটি প্রশ্ন আছে, সেই প্রশ্নটি চলো পড়ে নিই। প্রশ্নটিতে দেখো আছে, রিয়া একটি পাউরুটির 5/3 অংশ পেল। তার ভাই রাফি পাউরুটির 5/1 অংশ পেল। তারা দুজনে একত্রে পাউরুটির কত অংশ পেল? দেখো এখানে 5/3 অংশ হচ্ছে রিয়ার, আর হচ্ছে এখানে 5/1 অংশ হচ্ছে রাফি। তো এটা আমরা কিভাবে যোগটা করতে পারি? দেখো এই যোগটি আমরা কিভাবে করতে পারি। দেখো এখানে আছে 5/3 যোগ 5/1। এখানে দেখো 5 আর 5 মানে 5 যে হরগুলো রয়েছে সেটা আমরা লসাগু করবো। তো লসাগুলো বের হবে আমাদের 5 বের হবে। কি হবে? দেখো এখানে 5 করছি, এটা যদি আমরা করি কত হবে আমাদের? 5। কত বের হবে? 5 লিখলাম। এখানে ধরো আমরা এটা করছি 5। এই 5 দিয়ে আমরা এই 5কে ভাগ করবো। তো এই 5 দিয়ে এই 5কে ভাগ করলে হবে 5 একে 5 1 হয়। এই 1 দিয়ে আবার 3কে আমরা গুণ করব। 3 একে 3, এরপর যোগ চিহ্ন আছে, যোগ চিহ্ন দিলাম। এখন আমরা সেম এই 5 দিয়ে এই 5 ভাগ করব। তো এই 5 দিয়ে এই 5টা ভাগ করলে 5 একে 5 1 হবে। আবার এই 1 দিয়ে এই উপরে 1 করবো, গুণ করব। তো 1 একে 1। তাহলে এখন যোগ করো, নিচে দেখো আছে 5। তো 5 লিখলাম, আর 3 আর 1 যোগ করলে হয় 4। তাহলে কত হয়েছে? 5/4। এই সহজ নিয়মটা তোমরা আপাতত জেনে রাখো, তোমরা আরও ভালো পেয়ে যাবে। তো দেখো এটা আমাদের কত হচ্ছে? 5/4 বের হয়েছে। এরপর রয়েছে 1 নম্বর রয়েছে, দেখো জাহিদের গণিতের বাড়ির কাজ শেষ করতে সময় লাগে 5/2 ঘন্টা এবং ইংরেজির বাড়ির কাজ করতে সময় লাগে 5/3 ঘন্টা। এই দুই বিষয়ের বাড়ির কাজ করতে তার কত ঘন্টা সময় লাগে? হিসাবটি খুবই সহজ। দেখো আমরা পূর্বেই এই যে মতো এভাবে দুইটি আমরা যোগ করেছি, সেটা আমরা দেখো হিসাব করে পেয়েছি 5/4। তো এটা আমরা হিসাব করবো। দেখো আমরা হিসাব করলে কি পাবো? দেখো 5/2 যোগ 5/3। তো 5 আর 5 আমরা কি করবো? আমরা যেটা আছে সেটা লিখছি, এটা লসাগু বের করেছিলাম। তো 5 এখানে 5, ঠিক আছে। 5 লিখলাম। এরপরে 5 দিয়ে ভাগ করলে হয় 1, 1 2 দিয়ে ভাগ করলে গুণ করলে হয় 2 একে 2। আবার তাহলে যোগ এরকম দিয়ে, তারপর আছে 5কে 5 দিয়ে ভাগ করলে হবে 1, 1 3 দিয়ে গুণ করলে হবে 3 একে 3। তাহলে 2 আর 3 যোগ করলে কত হয়? 5। তাহলে 5 দেখো এটা কাটাকাটি যায়। দেখো 5 একে 5 ভাগ যায়, তাহলে কত ঘন্টা হচ্ছে? 1 ঘন্টা। কত ঘন্টা? 1 ঘন্টা। আবার দেখো এখানে বলা আছে, যখন আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশের যোগ করব, যোগফলের হর হবে ভগ্নাংশের সাধারণ হর এবং লব হবে ভগ্নাংশের লবগুলোর যোগফল। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো আজ এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ক্লাসে।